হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো আমি যখন পুরী ভক্তি কুটিরে চলে আসলাম, কালী মন্দির থেকে পুরী ভক্তি কুটির ইস্কন মন্দিরে আসলাম, তখন আমি ওই ইস্কন মন্দিরে কী করতাম। তা আমি তো মন্দিরে ভালোই ছিলাম, খুব আনন্দে পুরীতে, জগন্নাথপুরীতে তো আমি খুব আনন্দেই ছিলাম। কারণ সামনে মন্দিরের সামনে সমুদ্র, মহানদী, তারপরে জগন্নাথ মন্দির, আর ওই মন্দিরের আশেপাশে, মন্দিরের সামনে আরও একটা গড়ীয় মঠ। আমাদের যে মন্দিরটা ইস্কন মন্দির স্বর্গদ্বারে, তো স্বর্গদ্বারে পুরো ওখানে পুরো চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী। ওইখানেই স্বর্গদ্বারে ভক্তিকুটিরের সামনেই হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। তারপরে পাশেই টোটা গোপীনাথ, যেখানে চৈতন্য মহাপ্রভু যে গোপীনাথের সঙ্গে বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেছিল সেই বিগ্রহ। তারপরে জম্মেশ্বর মহাদেব, জগন্নাথ, তারপরে জগন্নাথ মন্দির পেছনে গম্ভীরা, সিদ্ধ বকুল, শ্বেতগঙ্গা, তো সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। তো যখন আমি মন্দির থেকে জগন্নাথ মন্দিরে যেতাম ইস্কন মন্দির থেকে, তখন ওই প্রথমে সমুদ্রে যেতাম, সমুদ্রে আচমন করতাম, সমুদ্রকে দর্শন করতাম, করে তারপরে হরিদাস ঠাকুর সমাধি মন্দির দর্শন করতাম, করে তারপরে টোটা গোপীনাথে যেতাম। তো টোটা গোপীনাথকে দর্শন করতাম, পরিক্রমা করতাম। তারপর ওখান থেকে আমি যেতাম, গিয়ে গম্ভীরায় দর্শন করতাম, গম্ভীরা দর্শন করতাম। তো গম্ভীরা দর্শন, যেখানে চৈতন্য মহাপ্রভু 18 বছর যেখানে তিনি ছিলেন, গম্ভীরায়, কাশীনাথ মিশ্রের ভবন, সেই গম্ভীরা দর্শন করতাম। সেই গম্ভীরায় এখন চৈতন্য মহাপ্রভুর একটা কুটির ছিল, সেই কুটিরে তার এখনও খড়ম রয়েছে। তারপরে পাদুকা, তারপরে কিছু গ্রন্থ, তারপরে ওখানে অখণ্ড দ্বীপ, এখন সবসময় অখণ্ড দ্বীপ জ্বলছে। ওই অখণ্ড দ্বীপ আমি প্রত্যেক দিন দর্শন করতে যেতাম মন্দির থেকে, কারণ ওই দ্বীপ দর্শন করলে মঙ্গল হয়। এই জন্য, কেন অখণ্ড যে দ্বীপ 40 বছর ধরে রয়েছে, যে কখনো লেবে না, তাকে বলা হয় অখণ্ড চেতন দ্বীপ বলা হয়, অখণ্ড দ্বীপ। তো ওই দ্বীপকে দর্শন করলে অনেক মঙ্গল হয়। তা আমি বাবাজিদের মুখে এই কথা শ্রবণ করেছি যে চৈতন্য মহাপ্রভু এই দ্বীপ কখনো লেবে না। যদি কোনো দিন ওই অখণ্ড দ্বীপ লিবে যায়, তাহলে এটা অমঙ্গল হবে, দেশের ব্রহ্মাণ্ডের অমঙ্গল হবে। তো এই জন্য ওই দ্বীপ কখনো লেবে না। তারপরে ওইখান থেকে দ্বীপ দর্শন করে ওইখানে সার্বভৌমর বাড়িতে কখনো কখনো দর্শন করতে যেতাম, যেখানে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম প্রভুকে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন, সেখানে দর্শন করতাম। শ্বেতগঙ্গা, নিচে গিয়ে শ্বেতগঙ্গা, সেই শ্বেতগঙ্গাকেও আমি আচমন করতাম। তারপরে ওখান থেকে বেরিয়ে সিদ্ধবকুলে যেতাম। সিদ্ধবকুলটা কি? সিদ্ধবকুল যেখানে হরিদাস ঠাকুর ভজন করেছিলেন। হরিদাস ঠাকুর একবার ভজন করেছিলেন ওইখানে সিদ্ধবকুল। সেইখানে সিদ্ধবকুল কেন নাম হয়েছিল? হরিদাস ঠাকুর ওইখানে ভজন করতেন, তো তিনি 3 লক্ষ নাম করতেন। এই জন্য ওইখানে যখন রৌদ্র উঠত, তখন রৌদ্রের মধ্যে বসেও তিনি ওখানে নাম করতেন। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন জানতে পারলেন তিনি রৌদ্রের উপর বসে বসে সে ওইখানে জপ করেন, তখন তিনি কী করেছিলেন, একটা বকুলের দাঁতন নিয়ে তিনি ওই হরিদাস ঠাকুর যেখানে ভজন করতেন তার পাশে গিয়ে পুঁতে দিয়েছিলেন। তো সেইখানে সেই দাঁতন থেকে ধীরে ধীরে একটা বকুল গাছ হয়েছিল। সেই গাছ এখনও আছে। গাছের সব মাথাগুলো সব নিচের দিকে, কারণ সব সাধু সন্তরা যায়, সেই সাধু সন্তদের চরণের আশায়, সাধু সন্তদের প্রণামের উদ্দেশ্যে ওই সিদ্ধ বকুলের মাথা সব নিচের দিকে। তো এখনও সেই সিদ্ধ বকুল আছে, সেই 500 বছর আগেকার সেই সিদ্ধ বকুল এখনও রয়েছেন। তো সেইখানে হরিদাস ঠাকুর ভজন করতেন। তো ওইখানে আমি যেতাম, গিয়ে ওইখানে সাধুরা অখণ্ড কীর্তন করেন।
তো সেই অখণ্ড কীর্তনে আমি গিয়ে কখনো কখনো বসি, মানে ঘুরতে ঘুরতে গিয়ে যখন কষ্ট হয়ে যায় ওইখানে গিয়ে বসি কীর্তনের সঙ্গে। তারা আমাকে মৃদঙ্গ দিয়ে দিতেন, তো আমিও মৃদঙ্গ বাজিয়ে ওদের সঙ্গে কীর্তন করে তারপরে একটু করে আসতাম। এসে তারপর আবার জগন্নাথ মন্দিরে যেতাম। তো জগন্নাথ মন্দিরে যখন যেতাম, জগন্নাথ মন্দিরে ঠিক 5টার সময় ওখানে দর্শন করতে যেতাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে যখনই যেতাম তো জগন্নাথ মন্দিরকে দর্শন করতাম। দর্শন করে জগন্নাথ বেরিয়ে এসে জগন্নাথ মন্দিরকে 3বার যখন পরিক্রমা করতাম, পরিক্রমা করতে করতেই ওইখানে একটা বৈষ্ণব সেবা হয়, মহাপ্রসাদ। তখন তো প্রসাদ বেরিয়ে যায়, 4টের সময় প্রসাদ বেরিয়ে যায়। তখন মন্দিরে সকলে প্রসাদ পাওয়ার জন্য ছোটাছুটি করে, অনেক অনেক জায়গায় সেখানে প্রসাদ পায়, সেগুলো দেখা যায় সেই সব চিত্র। তো আমি যখন পরিক্রমা করতাম তখনই কখনো কখনো মন্দির থেকে যখনই পরিক্রমা করতে বেরোতাম তখনই আমাকে বৈষ্ণব ভোজন করানোর জন্য কোনো ভক্ত এসে, পাণ্ডাদের মধ্যেই কোনো ভক্ত এসে আমাকে বলতেন, মহাপ্রভু আইয়ে 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 প্রসাদ পাইবে আইয়ে। তো আমি চলে যেতাম, কখনো কোনো পরিক্রমা না করেই তাদের সঙ্গে চলে যেতাম প্রসাদ পেতে, কখনো কোনো পরিক্রমা করে তারপরে সেখানে যেতাম। তো আমার জানা ছিল যে কোথায় বৈষ্ণব ভোজন হয়, প্রসাদ দেওয়া হয় বৈষ্ণবদের জন্য, আমি সেইখানে যেতাম। তো মন্দিরে আরও অনেক ব্রাহ্মণ ভোজনও হয়, অনেক জায়গায় ব্রাহ্মণ ভোজন হয়, সেখানে দক্ষিণা দেয়। তো আমি ওখানে যেতাম না, দক্ষিণার আসার জন্য ওইখানে যেতাম না, কারণ বৈষ্ণবদের ওইখানে প্রসাদ পেতাম, ওইখানে চলে যেতাম বৈষ্ণবদের। আমি তখন লাল কাপড় পরা ছিলাম, তো সেই জন্য আমি যে বৈষ্ণবদের সঙ্গেই প্রসাদ পেতাম। তো ওইখানে প্রসাদ পেতাম, 5টার সময় প্রসাদ পেয়ে তারপরে কখনো কখনো মন্দিরে ওই 6টার সময় পতাকা উত্তোলন হয়। পতাকা ওই জগন্নাথ মন্দিরে চূড়ার উপরে পতাকা, প্রত্যেক দিন পতাকা দেওয়া হয়। আর একাদশীর দিন দ্বীপ জ্বালানো হয়, মহাদ্বীপ যাকে বলা হয়। সেটা দ্বীপ আমাদের মন্দির থেকেই, ইস্কন মন্দির থেকে ছাদের উপর থেকে দেখা যেত দ্বীপটা, পতাকা উত্তোলনও দেখা যায়। তো আমি কী করতাম, কোনো দিন প্রসাদ পেয়ে ওখানে বসে থাকতাম যে আমি ওই পতাকা উত্তোলন দেখে আসবো। তখন সারা মন্দির পতাকা উত্তোলন দেখার জন্য সারা মন্দিরে বসে থাকে সব ভক্তরা। তারপরে 2জন ভক্ত এরকম পতাকা নিয়ে উপরে উঠে গিয়ে তারপরে সেই পতাকা টানায়। তো এই পতাকা টানানোর জন্য আমি থাকতাম, কখনো কখনো মন্দিরে থাকতাম। তারপরে এখান থেকে পতাকা দেখে তারপরে মন্দিরে চলে আসতাম। যেদিনকে পতাকা দর্শন করতাম সেদিনকে আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যেত। তো যেদিন আমাদের মন্দিরে প্রেসিডেন্ট থাকতেন না, গৌরনিতাই প্রভু মন্দিরে থাকতেন না, তখন কি করতাম, মাঝে মাঝে ওই পতাকা উত্তোলন করা দেখতাম। আর যখন প্রেসিডেন্ট গৌরনিতাই প্রভু থাকতেন মন্দিরে তখন আমি কখনো পতাকা উত্তোলন দেখতাম না, কারণ ইনচার্জ কিছু বলতে পারে, ভয় করে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসতাম মন্দিরে, মানে শঙ্খ পড়ার আগেই চলে আসতাম মন্দিরে, এসে গৌর আরতি অ্যাটেন্ড করতাম। তো এইভাবে মন্দির থেকে প্রত্যেক দিন এখানে দর্শন করতে যেতাম, জগন্নাথ মন্দির দর্শন করতাম। তারপরে প্রত্যেক দিন সকাল 10টার সময় কি করতাম, আমাদের 9টার সময় প্রসাদ হতো, তো 10টা সাড়ে 10টার সময় কি করতাম, ওই সমুদ্রে স্নান করতে যেতাম। প্রত্যেক দিন স্নান করতে যেতাম। তো স্নান করে কখনো গিয়ে শরীরে সরিষার তেল মাখিয়ে বালির উপরে আধা ঘন্টা শুয়ে থাকতাম, তারপরে সমুদ্রে স্নান করতাম। যেখানে বেশি লোকজন স্নান করে সেখানে আমি যেতাম না, একটু হেঁটে চলে যেতাম। যেখানে একটু কম লোকজন আসে সেইখানে গিয়ে বালির উপর প্রথমে আধা ঘন্টা শুয়ে থাকতাম, তারপরে 10:30 পৌনে 11টার সময় স্নান করতাম, আধা ঘন্টা মতন স্নান করতাম সমুদ্রে। ঢেউর সঙ্গে খুব খেলা করতাম। তো ঢেউর সঙ্গে খুব খেলা করে স্নান করতাম। স্নান করার পরে তারপরে মন্দিরে আসতাম। তো মন্দিরে এসে কখনো কখনো আবার স্নান করতাম, আবার কখনো কখনো স্নান করতাম না। কেন গঙ্গা স্নানের একটা মাহাত্ম্য আছে। আমরা যদি গঙ্গায় স্নান করি, তো গঙ্গায় স্নান করার পরে আবার যদি আমি কলের জল, সাদা জল দিয়ে স্নান করি, তাহলে গঙ্গা স্নান করার মাহাত্ম্যটা থাকে না। সেই জন্য কী করতাম, কখনো কখনো ওই নোনা পানিতে স্নান করার সত্ত্বেও আর মন্দিরে এসে আর স্নান করতাম না। কিন্তু কখনো কখনো বালি কানের মধ্যে ঢুকে থাকতো, সেই জন্য কী করতাম, তো আবার এসে চলে আসতাম, ডাইরেক্ট এসে চলে যেতাম বাথরুমে, গিয়ে আবার সাদা জল দিয়ে স্নান করতাম। তো এইভাবে করতাম। তো একটা নিয়ম আছে, গঙ্গায় স্নান করার পরে, সমুদ্রে স্নান করার পরে তো আবার স্নান করা উচিত নয়, কারণ গঙ্গা স্নান করার মাহাত্ম্যটা থাকে না।
তো অনেকে জানে না এই কথা। তো আমি মাঝে মাঝে এরকম করতাম, মাঝে মাঝে করতাম না। কেন, নোনা জল যদি শরীরে থাকে অনেক সময় জ্বালা করে, শরীরে কীরকম হয়, শরীর কালো হয়ে যায়, এরকম হয়, সমুদ্রের হাওয়ায় শরীর কালো হয়ে যায়। তো সেই জন্য কী করতাম, কখনো কখনো এরকম স্নান করতাম। তো এইভাবে প্রত্যেক দিন স্নান করতাম। আর ওইখানে আমাদের ওই ইস্কন মন্দির থেকে ওই 3 কিলোমিটার দূরে আরেকটা আছে বড় মন্দির, আমাদের প্রজেক্ট হচ্ছে বলিয়াপান্ডা। সেখানে 30-35 একর জমি নিয়ে একটা এরিয়া নিয়ে ইস্কন মন্দির হচ্ছে। এখনও সেই মন্দিরটার কাজ বন্ধ রয়েছে, কিন্তু এখন আছে, মন্দির রয়েছে, নিতাই গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, প্রভুপাদ ওইখানে রয়েছে, কিছু ভক্তরা ওইখানে পূজা আর্চনা করে। কিন্তু মন্দিরে এখন যে বড় মন্দিরটা হওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ আছে, কোনো কারণে এখানে বন্ধ আছে। তো ওই মন্দিরটা আমি কি করতাম, সমুদ্র কিনারা দিয়ে কখনো কখনো যেদিনকে ওই মন্দিরে যেতাম সেদিনকার জগন্নাথ মন্দিরে যাওয়া হতো না। তো আমি কি করতাম, কখনো কখনো সমুদ্রে 3টের সময় রওনা দিতাম ওই মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে আমার আধা ঘন্টা লাগতো আসতে। তো ওরকম 3 কিলোমিটার তো জোরে জোরে হাঁটতাম, সমুদ্রের কিনারা দিয়ে এরকম কীর্তন গান করতে 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 চলে আসতাম বলিয়াপান্ডার দিকে। এসে ওই মন্দিরে যেতাম। আর মন্দিরে 4টের সময় প্রসাদ হয়, ওখানে রান্না করে নিতাই গৌরাঙ্গ ভোগ লাগায়। তো ওইখানের প্রসাদ খুব টেস্টফুল প্রসাদ। কেন, ওইখানে কাঠের আগুনে রান্না হয়। তো দাউ দাউ করে আগুন জ্বলে আর ওই রান্না করে। তো ওই প্রসাদটা এত টেস্ট লাগে। তো আমি ওই প্রসাদের জন্যই মাঝে মাঝে ওই বলিয়াপান্ডা ইস্কন মন্দিরে যেতাম। ওই মন্দিরে অনেক নারকেল গাছ আছে, আম গাছ আছে, সবেদা গাছ আছে, অনেক রকম কাজু বাদামের গাছ আছে। তো এরকম আছে। তা আমি কি করতাম, ওই ডাব খাওয়ার জন্য অনেক নারকেল গাছ ছোট ছোট, অনেক নিচের থেকে ডাব পারা যায় এরকম। তো আমি ওই ডাব খাওয়ার জন্য, আর এই আমের সময় আম খাওয়ার জন্য আমি ওই মন্দিরে যেতাম। আম নিচে অনেক পড়ে পড়ে থাকতো, ওখানে বড় অনেক রকম আম ছিল গাছে। তো ওই আম খাওয়ার জন্য আর ওই ডাব খাওয়ার জন্য আমি যেতাম। গিয়ে নিজের মতন গিয়ে ডাব পাড়তাম, আর একটা ওই শুকনো কাঠি দিয়ে এরকম ওই যখন মাথায় একটু চাপ দিতাম ফুটো হয়ে যেত, আর ডাব খেতাম। এরকম 3-4টে ডাব খেয়ে নিতাম। তো ডাব খেয়ে তারপরে মন্দিরে আসতাম। মন্দিরে আবার প্রসাদ পেতাম, ওই 4:30 মতন সময় প্রসাদ পেতাম। প্রসাদ পেয়ে তারপরে আবার জগন্নাথপুরীর উদ্দেশ্যে আমাদের ভক্তি কুটির ইস্কন মন্দিরে আবার চলে আসতাম, সমুদ্র কিনারা দিয়ে আসতাম। তো কখনো কখনো আমার ভয় করতো, কেন ওই ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় ওইখানে কিছু হিংস্র কুকুর থাকে। ওরা মাছ খায়, তো খুব মাছ খায়। তো মাছ খেয়ে খেয়ে অনেক হিংস্র থাকে। তো এই গেরুয়া বসন লাল কাপড় দেখলে ওই কুকুরগুলো খুব ঘেউ ঘেউ করতো। একদিনকে আমার এরকম হয়েছিল, আমি যখন চক্রতীর্থে গিয়েছিলাম, তো ওরকম 4-5টা কুকুর আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, ঘেউ 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 করছে। কেন আমার লাল কাপড় দেখে ওরা এরকম শুরু করেছিল, কোনো এরকম দেখেনি। তো এই জন্য এরকম শুরু করেছিল। তো আমার কখনো কাপড়টা টেনে নিয়ে ছিঁড়েও ফেলেছিল, এরকম হয়েছিল একবার। তারপরে ওইখানকার কিছু নলিয়া এসে দৌড় মারে এসে আমাকে বাঁচিয়েছিল, কুকুরদের তাড়িয়ে আমাকে বাঁচিয়েছিল। তো আমার মাঝে মাঝে কুকুর দেখলে, যদি দেখতাম ওই যে 3-4টে কুকুর আসছে সমুদ্র কিনারা দিয়ে, তো আমি সঙ্গে সঙ্গে সমুদ্র কিনারা ছেড়ে আরও তার পাশে পাকা রাস্তা ছিল, সেই পাকা রাস্তায় উঠে যেতাম, পাকা রাস্তা দিয়ে যেতাম, কারণ কুকুর দেখলে আমার ভয় করতো। তো এইভাবে করতাম। বা কখনো হাতে একটা লাঠি নিয়ে আসতাম, তো এরকম করতাম। তো এইভাবে আমি জগন্নাথপুরীতে খুব আনন্দে ছিলাম। কখনো কখনো সমুদ্র কিনারা গিয়ে সমুদ্রের কিনারায় বিকেলবেলা গিয়ে খুব জব করতাম। 16মালা জব করে আসতাম। পুরো 4টের সময় চলে যেতাম, 16মালা জব করতাম। তো যেদিনকে জব করতাম, তো সেদিনকে আর মন্দিরে যেতাম না। কোনো দিন আবার মন্দিরে যেতাম না, সব দিন যে মন্দিরে যেতাম তা না, কখনো কখনো যেতাম না। কখনো কখনো সমুদ্রের আনন্দ উপভোগ করতাম, কখনো কখনো ওই বলিয়াপান্ডা ইস্কন মন্দিরের আনন্দ উপভোগ করতাম, কখনো কখনো জগন্নাথ মন্দিরে যেতাম, কখনো কখনো পরিক্রমা করতাম, মানে পুরো ওখানে সব মন্দিরগুলো পরিক্রমা করতাম। কখনো কখনো গুন্ডিচা মন্দিরে যেতাম। গুন্ডিচা মন্দির এখান থেকে জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। তো ওখানে গুন্ডিচা মন্দিরে যেয়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা লেগে যেত। তো গুন্ডিচা মন্দিরে যেতে গেলে ওখানে আমাদের যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে জন্মস্থান, ওইখানে যেতাম। ওইখানে গিয়ে ওখানে মন্দির পরিক্রমা করতাম, প্রণাম করতাম, চরণামৃত নিতাম। তারপর যেতাম হচ্ছে নরেন্দ্র সরোবর, যেখানে চন্দন যাত্রা হয়। এই আর কিছুদিন পরে অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা, 21 দিন ব্যাপী ভগবানকে চন্দন লাগানো হবে। এটা কয় তারিখ থেকে আমি আপনাদের বলে দেব, কয় তারিখ থেকে চন্দন যাত্রা শুরু।
তো ওই চন্দন যাত্রা শুরু হয় 21 দিন ব্যাপী। আমাদের সমস্ত ইস্কন মন্দির গড়িয়া মঠে 21 দিন ব্যাপী ভগবানকে চন্দন লাগানো হয়। আর জগন্নাথপুরীতে 42 দিন চন্দন লেপন করা হয়। তো ওই চন্দন সরোবর আছে ওইখানে 1 মাস ব্যাপী, ওইখানে চন্দন সরোবর আছে, ওই নরেন্দ্র সরোবর। ওইখানে যমুনা মানা হয় ওই সরোবরটাকে। তো জগন্নাথ কী করে, এত গরম, তো গরমের জন্য কী করে মন্দির থেকে বেরিয়ে এসে ওইখানে নৌকা বিহার করে, সেইখানে নৌকা যাত্রা, হ্যাঁ নৌকা বিহার। তো এখানে চন্দ্র সরোবরে ওইখানে খুব অনুষ্ঠান হয়। তো কখনো কখনো সেই নরেন্দ্র সরোবরে এসে আচমন করতাম, কখনো কখনো স্নানও করতাম। আমি গামছা নিয়ে আসতাম, কখনো স্নান করতাম। তারপরে আবার চলে যেতাম গুন্ডিচা মন্দিরে ওইখানে গিয়ে তারপরে ইন্দ্রদুম্ন সরোবর আছে, যেখানে স্বয়ং ইন্দ্র ওইখানে এসেছিল গোদান করার জন্য, হ্যাঁ। তো ওইখানে ইন্দ্রদুম্ন সরোবরে যেতাম, ওইখানেও আচমন করতাম। তো এইভাবে নৃসিংহদেবের যে মন্দির আছে ওইখানে পাশে, ওই গুন্ডিচা মন্দিরের পাশে আদি নৃসিংহ মন্দির, ওইখানে নৃসিংহ মন্দিরে গিয়ে স্তুতি করতাম নৃসিংহদেবের কাছে। তো এইভাবে করে আবার স্বর্গদ্বার আমাদের ইস্কন মন্দিরে ফিরে আসতাম। তো আমি এইভাবে ইস্কন মন্দিরে খুব আনন্দেই ছিলাম অনেক দিন। আমি ওখানে 3 বছর মতন ওখানে ইস্কন মন্দিরে ছিলাম। তারপরে ওখান থেকে আমি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে 3 বছর পরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তো আমি পরবর্তীতে ভিডিওতে বলবো আমি কেন ওই মন্দির থেকে জগন্নাথপুরী ছেড়ে দিয়ে আমি কেন বৃন্দাবনে আবার গেলাম, হ্যাঁ, সেই আমি পরবর্তী ভিডিওতে বলবো। হরে কৃষ্ণ। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ। জয় হোক আপনাদের।